সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আমি তোমাদের সামনে কোনো ভ্লগ নিয়ে আসতে পারিনি, একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসো, দেখো আমি কতটুকু কি ভিডিও করেছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালোই আছি। তবে অনেক দিন পর আমি বাইরে এসেছি, এসে বৃষ্টি দেখছি, কারণ অনেক দিন পর এখানে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টিটা দেখছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখন অনেকটাই সকাল, অনেকটা বলতে খুব বেশি না, 9টা সাড়ে 9টা মতন বাজে। হঠাৎ করে বৃষ্টিটা আসলো, তা খুব ভালো লাগছে বৃষ্টি দেখতে। অনেক দিন পরে আকাঙ্ক্ষিত বৃষ্টি, কিন্তু খুব বেশিক্ষণ বৃষ্টিটা হয়নি, খুব অল্প সময় বৃষ্টি হয়েছে। তো সেই যেটুকু সময় বৃষ্টি হয়েছে আমি সেইটুকু সময়ই তুলে রাস্তাটা কেমন লাগছে, লোকজন কিভাবে চলছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে, সেগুলোই একটু ওপর থেকে দেখছিলাম। খুবই ভালো লাগছিল, বৃষ্টির ছিটে ফোঁটাগুলো এসে গায়ে মুখে পড়ছিল, সেগুলো আরও ভীষণ ভালো লাগছিল। কিন্তু যেহেতু মোবাইলে পড়লে মোবাইলটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, খুব অল্প সময় দাঁড়িয়ে থেকে চলে আসলাম। আর আমাদের বারান্দাটা দেখছো একদমই ঘেরা নেই, সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, তাই চলে আসলাম। আর যেটা বলার জন্য আমি এই ভিডিওটা দিলাম সেটা হচ্ছে, আমি আজকে কোনো ভ্লগ ভিডিও করতে পারিনি, শরীরটা খুব খারাপ। হয়তো বা কালকেও আমি পারবো না ভ্লগ ভিডিও দিতে, তার পরের দিন চেষ্টা করব দেওয়ার। যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিছুই করিনি। একটা শুধু জিনিস যেটা আমি অ্যামাজন থেকে এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমাদের ওপর থেকে কেমন লাগছে এই জায়গাটা দেখতে বৃষ্টির সময়, দেখো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কিছুই আমি শেয়ার করতে পারিনি। আজকের মতো এইটুকুই। আর আমি যেটা নিয়ে এসেছি সেই জিনিসটা তোমরা একটু দেখো, বুঝতে পারবে। অনেকেই দেখেছো, জানো, আর যারা জানো না তাদের একটু সুবিধা হবে। দেখতে থাকো আমি কি নিয়ে এসেছি আর কি তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আর বৃষ্টিটা কেমন লাগছে দেখো, খুব ভালো লাগছে আমার। কালকেও আমি ভিডিও শেয়ার করতে পারবো না, পরশুদিন কিছু একটু দেব, দেখতে থাকো। চলো এবার ঘরে যাই, তারপর রাত্রিবেলা আবার তোমাদের সামনে এসেছি। শুভরাত্রি। আজকে সারাদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও কিছুই শেয়ার করিনি। সকালে একটু বৃষ্টি হচ্ছিল, সেটা একটু ভিডিও করেছিলাম। আর আজকে সারাদিন এতটাই শরীরের খারাপ ছিল, মানে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি। এখন রাত্রিবেলায় এখন মানে শুয়ে পড়বো, কোনো কিছুই করতে পারিনি, এখন শুধু শুয়ে পড়বো। সেই কারণে এখন তোমাদের সামনে একটু আসলাম বলতে যে আমি কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সেই জন্যে তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও, পরের দিন আবার একটা সুন্দর ব্লগ দেব। তোমরা দেখো, আজকে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। তোমরা মাটন রোগান জোস, চিকেন রোগান জোস এইসবের নাম শুনেছো, কিন্তু এই রোগান জোসটা যে জিনিসটা দিয়ে করে, মেন যেটা আর কি, তার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা বলবো, সেটা আসল যে ইনগ্রিডিয়েন্টসটা সেটার নাম হচ্ছে রতনজোত। সেই জিনিসটা আমি অনেক খুঁজেছি, কোথাও পেয়েছিলাম না, যে রোগান জোসটা বানাবো বলে অনলাইনে পেলাম। এই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো রতনজোত লেখা আছে এটাতে, এইটা আমি অনলাইন থেকে নিয়েছি। আর এই যে এখানটা ভালো করে দেখে নাও, এই যে নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটা ঠিক করে দেখে নাও। এই জিনিসটাই আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে নিয়েছি। আর এটা রতনজোত এখানটায় লেখা আছে, এই যে এইখানে লেখা আছে, দেখো এই জায়গাটাতে লেখা আছে রতনজোত। এটা হচ্ছে কাশ্মীরের একটা স্পাইসি ইনগ্রিডিয়েন্টস, যেটা কোনো একটা গাছের শিকড়, সেই গাছের শিকড়টাকে এইভাবে প্যাকিং করে, মানে ঠিক করে পরিষ্কার করে যেভাবে যা করে সেইভাবে প্যাকিং করে এইভাবে মানে বিক্রি করে আর কি। আর এটার কালারটা হচ্ছে পুরো লাল। এটা মানে দেখে নিতে হবে, না হলে হয়তো শিকড়ের সঙ্গে রং মিশিয়ে দিয়ে দেবে, কিন্তু এটা সেই রং মেশানো নয়, এটা পুরো শিকড়টাই। এটাকে কিভাবে রান্না করতে হয় সেটা আমি মানে জেনেছি একজনের মাধ্যমে।
যারা রান্না করে তাদের মাধ্যমে জেনেছি। সব জায়গায় এটা দেয় না, মানে মশলাটাকে কষে নিয়ে তারপরে ফুড কালার দিয়ে সেই রংটা বের করে, কিন্তু আসলটা হচ্ছে এই জিনিসটা, এই গাছের শিকড়টা, এটা হচ্ছে রতনজোত এর নাম। অনেকেই জানো, বেশিরভাগই হয়তো সবাই জানো, তবুও আমি যেহেতু নিয়ে এসেছি, আমার কাছে এটা নতুন বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে এইরকম শিকড়, আমি এখন কাটবো না যেহেতু আমি এটাকে এখন রান্না করবো না, নাহলে এটাকে আমি কেটে ভেতর থেকে বের করে তোমাদের দেখাতাম। তা যেদিন রান্না করবো আমি সেদিন তো শেয়ার করবোই, আর সেদিন শেয়ার করব, আর কিভাবে করছি সেটাও সেদিন দেখিয়ে দেব। তবে এটা এই শেকড়টা দেওয়া হয় না, শেকড়টাকে গরম তেলে দিয়ে সেই তেলটাকে ছেঁকে নিতে হয় এটাকে, তারপর সেই তেলটা ওই মাটনের মধ্যে বা চিকেনের মধ্যে দিতে হয়। এটা কাশ্মীরে যে কোনো স্পাইসি খাবারের মধ্যেই দেয় ওরা, শুধু যে মাটন বা চিকেন এগুলোর মধ্যে দেয় তা না, যে কোনো খাবারের মধ্যেই দেয়া যায়। আর এটা শুধু খাবার নয়, চুল, স্কিন সবকিছুর পক্ষে ভীষণ ভালো। এটা আনিয়েছি, কোনোদিন খাইনি। আমাদের বুবাইয়ের বিয়েতে এই মাটন রোগান জোসটা রান্না হয়েছিল, তারপর থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এটা কোথায় পাওয়া যায়, কিভাবে রান্না করব কি না, সেটা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তা চেষ্টা করতে করতে এতদিনে অনলাইনে দেখে আমি অর্ডার দিলাম। আর আসলে ওটার রোগান জোসই নাম শুনছিলাম, কিন্তু এটার আসল নাম যে রতনজোত সেটা জানতাম না। সেটা জানলাম মানে অনেক দিন পরে, অনেক কিছু ঘাটাঘাটি করতে করতে তারপর জানলাম যে ওটার নাম হচ্ছে রতনজোত, ওটা একটা গাছের শিকড়। সেইটা জেনে তারপরে অনলাইনে সার্চ করলাম, সার্চ করে তারপরে এটাকে অর্ডার দেওয়া হলো, সেটা আমার বাড়িতে এসে পৌঁছালো, তারপর তোমাদের দেখালাম। আর খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমি এটা দিয়ে এটা রান্না করব, খুব তাড়াতাড়ি এক্সপেরিমেন্ট করব, দেখবো এটা কিরকম কি হয়, কারণ আমি তো রান্না করিনি বা জিনিসটাও চোখে কখনো দেখিনি। এটা আমি শুধু ওই বিয়েতে যে যা খেয়েছিলাম তাই। এই দেখো একদম শিকড়, এটা একদম দেখতে পাচ্ছ, একটা একটা করে শিকড়, ভিতরে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এটা তাই এটা যেভাবে রান্না করব আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনোদিন করিনি, যদি সফল হয় তাহলে তো ভালো, আর যদি সফল না হয় তাহলে গেল, তাহলে আর কিনবো না। যদি সফল হয় তাহলে আবার কিনবো। তা এইটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে করব। আর এটা আমি খুলেছিলাম, খুলে দেখেছি, কিন্তু তারপরে আবার এখন তোমাদের সঙ্গে দেখালাম। তা খুব তাড়াতাড়ি করব, আর হয়তো সামনের রবিবারেও করতে পারি। তা দেখা যাক কবে এটা রান্না করছি, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই দিন তোমাদের দেখাবো যে কিভাবে করছি এটা। তোমরা দেখলে জিনিসটা, এটাই শেয়ার করা ছিল। আজকে আর কোনো ব্লগ ভিডিও কিছুই মানে করতে পারিনি, এই কথাটুকু বলে আজকে আমি ব্লগটা মানে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব। ব্লগ বলছি না, সামান্য একটা ভিডিও এখানেই শেষ করব, ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করে দেবো। তোমরা একটু সাপোর্ট করো আমাকে, আজকের দিনের ভিডিওটা দেখে একটু সাপোর্ট করো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।